সৌর্য অনির্বাণের চোখে আঙুল দিয়ে সত্যিটা দেখিয়ে দেওয়ায় রায়ের কাছে ছুটতে ছুটতে ক্ষমা চাইতে আসলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, মিঠিজোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রায় ডিভোর্স পেপারটায় সই করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু রায়ের মা বলে যে রায় এটাতে কোনোভাবেই তুমি সই করবে না, আমি বারণ করছি। কিন্তু তখন রায় বলে যে আমি সই করে দিয়েছি, আমি সই করব না তো কি করব? অনির্বাণের পায়ে ধরে বলবো আমাকে তোমার কাছে ফিরিয়ে নাও? আমি সেটা করতে পারবো না। তখন রায়ের মা বলে যে হ্যাঁ, দরকার পড়লে তুমি এটাই করবে, তুমি অনির্বাণের পা ধরে ক্ষমা চেয়ে তার কাছে থাকবে। তখন রায় বলে যে না, আমি এটা করতে পারবো না। তখন রায়ের মা বলে আমাদের ঘাড়ের উপর বসে অন্ন ধ্বংস করবে, আর তুমি আমাদের বাড়ির মেয়েদের সব ভবিষ্যৎ নষ্ট করছো। তখন রায় বলে যে আমি এই বাড়ি ছেড়ে চলে গেলে তোমার শান্তি হবে তো? রায়ের মা বলে এই বাড়ি ছেড়ে কেন? তুমি মরতে পারো না? তুমি মরলে তো আমাদের শান্তি হয়। আমি মরি আর বাঁচি, এই বাড়িতে আর আমি থাকবো না, এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। এরপর রায় নিজের সব জামা কাপড় ব্যাগপত্র গুছিয়ে নেয়। স্রোত আর বৌমণি অনেক করে বাধা দেয়, কিন্তু রায় কোনো কথা শোনে না। স্রোত বলে আমিও তাহলে যাবো তোর সাথে, কিন্তু রায় বলে যে না, তোকে ডাক্তারি পড়তে হবে। আর দায়িত্ব কমাতে চাস না, তাহলে তোকে ডাক্তার হয়ে আমার দায়িত্বগুলো নিতে হবে। এরপর রায় রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়। স্রোত আর বৌমণি সামলাতে পারে না। এদিকে অনির্বাণের অফিসে গিয়ে হাজির হয় সৌর্য। সৌর্যকে দেখে অনির্বাণ বলে যে তুই এখানে কি করছিস, এখানে কেন এসেছিস? তখন সৌর্য বলে আমার তোর সাথে কথা আছে তাই এসেছি। তখন অনির্বাণ বলে আমার বাড়িতে গিয়ে তো তুই বলে এসেছিলিস, আবার কি বলতে চাস? তখন সৌর্য বলে যে হ্যাঁ, বলে এসেছিলাম, কিন্তু আজকে আমি আলাদা কিছু বলতে চাই। তখন অনির্বাণ বলে যে প্রমাণ ছাড়া আমি কোনো কিছুই বিশ্বাস করব না। তখন সৌর্য বলে যে হ্যাঁ, আমি প্রমাণ নিয়েই এসেছি। এরপর সৌর্য নীলু আর তার নিজের কথাগুলো রেকর্ডিং চালিয়ে দেয়, যেখানে নীলু নিজের মুখে বলে যে আমি এই ছবিগুলো বানিয়েছি। যখন হাসপাতালে ছিলাম তখন নার্সের ফোন থেকে ফোন করেছিলাম আমি যেখানে পার্লারে কাজ করতাম সেই মেয়েটিকে, সেই আমাকে যোগাযোগ করে দিয়েছে এই ছেলেটিকে। অনেক টাকা লাগে এই ছবিগুলো তৈরি করতে, আর আমার নিজের বিয়ের গয়না ছিল সেগুলো বিক্রি করে দিয়েছিলাম, সেই টাকাতেই আমি এই ছবিগুলো তৈরি করেছি। এক রাতেই সব খেলা চেঞ্জ হয়ে গেল। এই সব শুনে অনির্বাণ আবার কান্নায় ভেঙে পড়ে। অনির্বাণ বলে যে আমি রায়কে এত ভুল বুঝলাম। সৌর্য বলে তোর নিজের বুদ্ধিশুদ্ধি আছে বলে তো আমার মনে হয় না, রায়ের মতন মেয়েকে কি করে তুই ভুল বুঝলি? তুই নাকি তাকে এত ভালোবাসিস, ভালোবাসা এক নিমিষে শেষ হয়ে গেল। তখন অনির্বাণ বলে আমি কি করে রায়ের কাছে ক্ষমা চাইবো, রায়ের কাছে কি করে মুখ দেখাবো, তুই আমাকে সাহায্য কর। তখন সৌর্য বলে যে না, এই পাঁক থেকে আমার নিজেকে বার করে আনা দরকার ছিল, তাই আমি করেছি। এবার যা করার তুই নিজেই কর, তুই কিভাবে রায়কে ফিরাবি তোর ব্যাপার, আমি এর মধ্যে আর থাকতে চাই না। এরপর অনির্বাণ সৌর্যকে অনেক করে রিকোয়েস্ট করে, কিন্তু সৌর্য বলে যে না, আমি নিজেকে এই পাঁক থেকে বার করে এনেছি, ব্যাস, এবার তোর নিজের জীবন তুই কি করে কি করবি তুই জানিস। এরপর সৌর্য ওখান থেকে চলে যায়। এদিকে স্রোত তার দিদির খবর পায় না বলে অস্থির হয়ে থাকে। সেই সময় তার মা বলে যে ওই মেয়ে গেছে, ভালো হয়েছে, ও কোথায় আর যাবে, এই বাড়িতেই ফিরে আসবে। বাড়িতে দরজায় টোকা পড়ে। স্রোত ভাবে তার দিদি ফিরে এসেছে। তখনই তার মা বলে আমি জানতাম ও এই বাড়িতেই ফিরে আসবে, আর যাবেই বা কোথায়। এরপর দরজা খুলে দেখে না অনির্বাণ। অনির্বাণকে দেখে সবাই অবাক হয়ে যায়। অনির্বাণ বলে যে লিটিল সিস, তোমার দিদিকে একবার ডেকে দাও, আমার কথা আছে। তখন স্রোত বলে লিটিল সিস কাকে বলছো? আমাকে বলেছিলে না এই নামে তুমি আর ডাকতে পারবে না, তাহলে আজকে কি এমন হলো আবার ফিরে আসলে, ফিরে এসে এই কথা বলছো? তখন অনির্বাণ বারবার বলে যে আমার রায়ের সাথে কথা আছে, আমি একবার কথা বলতে চাই, বৌমণি মা আমাকে একবার রায়ের কাছে নিয়ে চলো। তখন স্রোত বলে যে আমার দিদির সাথে তোমার কোনো কথা থাকতে পারে না, সে তো ডিভোর্স পেপারে সই করে দিয়েছে, আর তুমি ওটারই কি তাগাদা দিতে এসেছো নাকি? তখন নীলুর দাদা বলে যে রায় বাড়িতে নেই। তখন অনির্বাণ বলে কোথায় গেছে, আমি তাহলে সেখানেই যাব। স্রোত বলে যে আর কোনো দরকার নেই, আমার দিদির সাথে তোমার কোনো আর কথা থাকতেই পারে না। সো বন্ধুরা, রায় কি শেষ পর্যন্ত বাড়িতে ফিরে আসবে? সে কি অনির্বাণকে ক্ষমা করে দেবে, না রায় তার মায়ের উপর রাগ করে তার নিজের জীবনে আবার কোনো বিপদ ডেকে আনবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।